হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমি সামার ট্রিটমেন্টের 6 নম্বর পার্ট আপলোড করে দিয়েছি। তো আপনারা দেখেছেন 6 নম্বর পার্টে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা যারা দেখেননি তারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন টপিক সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে। তো বন্ধুরা, সামার ট্রিটমেন্টের 6 নম্বর পার্টে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে এবং একটু ইউনিক লেগেছে। এটা সামার ট্রিটমেন্টের বলতে পারেন খুব একটি গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট, যেটা সামারে বিশেষ করে পায়রাদের ক্ষেত্রে করতে হয়। কারণ আপনারা হয়তো জানেন যে যখন পায়রাদের পর টানা হয় তখন কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক পায়রার ওপর চার্জ করা যায় না। এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। কারণ এই সময় যদি অ্যান্টিবায়োটিক আপনারা পায়রার ওপর চার্জ করেন, সেক্ষেত্রে কী হয়, পায়রাদের যে পরগুলো বেরোবে সেগুলো টেরা ব্যাকা বেরোতে পারে, বা সেখান থেকে পর সিল হয়ে যেতে পারে, বা পায়রার বডি টেনে যেতে পারে, পেটের যে হাড্ডি থাকে সেটা বেরিয়ে যেতে পারে, পায়রা সুখরোগ লেগে যেতে পারে। তো এই সময় যে কোনো রোগের সংক্রমণ যদি পায়রার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবেন না। সেই জন্য এই সময়টাতে পায়রাকে খুব সাবধানে রাখতে হয়। তো বন্ধুরা, এই জন্যই এই ট্রিটমেন্টটা সামারে প্রচণ্ড দরকারি। কারণ এতে আপনার পায়রার ইমিউনিটি সিস্টেম এতটাই স্ট্রং করে দেবে, কোনো রকম কোনো রোগ সংক্রমণ আপনার পায়রার চট করে হবে না। তো সেই জন্যই এই ট্রিটমেন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এটা করবেন, আশা করি। শুধু টুর্নামেন্টের জন্য নয়, আপনারা সমস্ত পায়রাদের জন্যই এটা করতে পারেন। এটা খুব ভালো একটি ট্রিটমেন্ট আপনাদের পায়রাদেরকে প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখার। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পায়রাদের খাবার না হজম হওয়া, খাবারে অনীহা, তো এই সংক্রান্ত বিষয়ে। তো আপনারা এই সময় যে পায়রাদের পর টেনে রেখেছেন, পায়রারা এখন সম্পূর্ণ রেস্টে থাকে। তো এই সময় পায়রাদের খিদের টানটা খুব কম থাকে, আপনারা জানেন। তো এই সময় যদি আপনারা এই ট্রিটমেন্টটা করে থাকেন, এক্ষেত্রে পায়রাদের খিদেটা বাড়বে এবং খাবার সহজেই হজম হবে। আর একটা কথা মনে রাখবেন, এই সময় পায়রাকে একদম ভরপেট খেতে দেবেন না। তো এই সময় পায়রাদের মোটামুটি আপনারা 70% খেতে দেবেন এবং 30% পায়রা জল খেয়ে পেট ভর্তি করবে। তো এটা সবসময় মাথায় রাখবেন। আর যে সমস্ত পায়রাদের আপনাদের হজমের সমস্যা হবে বা হচ্ছে, যদি হয়, তো এই জন্যই আমি এই ট্রিটমেন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আপনারা এটা অবশ্যই ইউজ করবেন, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, শুধু টুর্নামেন্টের পায়রার ক্ষেত্রে বলে নয়। আপনারা আপনাদের বাড়ির যে কোনো পায়রার ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনাদের পায়রারা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, তাদের খিদে বাড়বে, কোনো রকম কোনো পেটের সমস্যা হবে না, লিভার ভালো থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকবে, পায়রার পেটে গ্যাস জাতীয় কোনো সমস্যা হবে না। তো এই সমস্ত দিক থেকে আপনারা খুব উপকার পাবেন যদি এই মিশ্রণটি আপনারা ইউজ করে থাকেন। তো এটা কিসের মিশ্রণ আপনারা একটু দেখে নিন। যে সমস্ত বন্ধুদের পায়রারা খাবার ঠিকঠাক মতো হজম করতে পারছে না, যে সমস্ত বন্ধুরা পায়রার ইনডাইজেশনের সমস্যায় ভুগছেন, তো তাদের জন্য এই টিপসটা খুব কার্যকর হতে চলেছে। ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা, আশা করি খুব উপকার পাবেন। তো এইটা যেটা দেখছেন আপনারা, এটা আর কিছুই না, এটা হচ্ছে জোয়ান। আপনারা দোকান থেকে জোয়ান কিনে নিয়ে আসবেন এবং সেটিকে নিয়ে এসে একটি গরম কড়ায় হালকা করে ভেজে নেবেন। দেখবেন যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে তারপর কড়া থেকে নামিয়ে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নেবেন। পাউডার করে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো আপনারা বিট লবণ মিশিয়ে নেবেন। মিশিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে আপনারা ভরে নেবেন। যে সমস্ত পায়রারা ইনডাইজেশনের সমস্যায় ভুগছে, সেই সমস্ত পায়রাদের আপনারা প্রত্যেক দিন বিকালবেলা খাওয়ার পরে 1 চুটকি করে দিয়ে দিতে পারেন এবং সমস্ত পায়রার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন 1 লিটার জলে 1 টিস্পুন হিসাবে 3 থেকে 4 দিনের ব্যবধানে। তো আশা করি এটা এইভাবে যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের পায়রাদের ইনডাইজেশনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। কোনো রকম কোনো হজমের ওষুধ আপনাদের ইউজ করতে হবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। একদম ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র জোয়ান আর বিট নুন দিয়েই এটা তৈরি করা হয়েছে। তো আপনারা এরকম জোয়ান একটা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন এবং আমি
যেভাবে বললাম সপ্তাহে 2 দিন 3 দিন অন্তর আপনারা এটা আপনাদের পায়রাদের জন্য ইউজ করবেন। এতে আপনাদের পায়রাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে এবং পায়রাদের যে খাবার হজম হচ্ছে না, খাবারে অনীহা, পেটে গ্যাস, সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো এই সময় যেহেতু ওদের শরীরের মুভমেন্ট খুব কম হয়, সেই জন্য ওদের খিদের টানটা একটু কমে যায়। সেটা শুধু টুর্নামেন্টের জন্য না, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো আপনারা এই মিশ্রণটি যদি ইউজ করেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের পায়রাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে, খিদে বাড়বে, পেটের গ্যাস, অম্বল, বদহজম, খাবারে অনীহা, এই সমস্ত দিক থেকে আপনারা অনেক উপকার পাবেন। তো এটা আপনারা ইউজ করুন। এটা সামার ট্রিটমেন্টের 7 নম্বর পার্ট। এটা অবশ্যই আপনারা করবেন, কারণ এই সময় এটা করাটা খুবই দরকারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, নতুন নতুন এরকম টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। জয় হিন্দ।